হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। টম এন্ড জেরি দেখছেন? হ্যাঁ দেখছেন, ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফ টম এন্ড জেরি দেখছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস, এই দুজনের মধ্যে ক্লাস অফ ক্ল্যান। আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই দেখব। চলেন শুরু করি। ঘুম থেকে এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। ঘুম থেকে উঠে মানুষ নামাজ সালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু চাঁদাবাজি শুরু করে। এই দুজনের মধ্যে কেমিস্ট্রি। ও ওয়াও। পার্টনার এখান থেকে টাকা তোলে, কে ভূতে তুলে, তুলে তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এবং বলবো ধনী দান করেন, নো রিঅ্যাকশন। 5 তারিখের নো রিঅ্যাকশন। এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ও আলেম আল্লামা মির্জা। আমার মনে হয় তো ও মাই গড। আব্বাসকে নিয়ে কেন খুবই বিপদে আছে তারেক রহমান? হলো বলবো তারেক রহমান একজন শিশু যোদ্ধা। তারেক রহমানও পাইলো, ঢাকা আসনের বাসিন্দারাও পাইলো। তো আমরা এখন ধৈর্য ধরে আছি, থাকবো নির্বাচন পর্যন্ত, তারপর দেখা যাবে কি হয়। মির্জা আব্বাসের মাথা খারাপ করে দিছে। একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলো বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে। কার ইন খুলে গেছে? ও ভাই, ও ভাই, একদম রিয়েল, একদমই। পক্ষে জামাত চাঁদাবাজি করে না, জামাত সন্ত্রাসী করে না, জামাত দুর্নীতি করে না, জামাত মাদক নেয় না, জামাত বাংলাদেশে কোনো দোকান দখল করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না। পুরোটাই শালা কলিজা। এবার এগুলা কারা করে বলেন জানেন? ডাইরেক্ট বলে, যুবদল করে, যুবদল করে, ওরে ভাই ডাইরেক্ট বলে দিছে। এগুলা সবগুলো সন্ত্রাসী সংগঠন। এর চেয়ে বড় সন্ত্রাস মির্জা ও কথা বলতে দ্বিধা নাই, কমিটিতে ভয় করে না ভাই। এখানে ইলেকশনে দাঁড়িয়েছে, সে যখন আমারে মারছে তখনই তো হলো তার প্রার্থীতা বাতিল হওয়ার কথা। হচ্ছে না কেন? আপনাকে আমি মির্জা আব্বাসের উপর একটু ডিম নিক্ষেপ করি। ভাই আমি আছি খুব ঝামেলায়। এক সন্ত্রাসী বিরুদ্ধে দাঁড়ায়া সবাই আমাকে নিষেধ করে, হ্যাঁ। সন্ত্রাসীর নাম উচ্চারণ করে বলে যে এটা করলে আমার নাকি ক্ষতি হবে। তো আমি আপনাদের সামনে বলতে চাই যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখন ভাই বলতেছে যে আমি নাকি পুরোটাই কলিজা ভাই। আব্বাসের বিরুদ্ধে বলি। ওনার সবাই নিষেধ করে মির্জা আব্বাসের নাম উচ্চারণ করলে নাকি ক্ষতি হবে। দুর্নীতি করে, মাছ বাজার দখল করে, কাঁচা বাজার দখল করে, যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে। তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। আমার বাসা আপনারা এসে চা খাইয়ে, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা কই না। নাসিরউদ্দিন পাটোয়ারি থামবে না ভাই। শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং বিএনপি করলেও উনি খুব ভালো মানুষ। বিএমপি করলে খারাপ মানে ভালো মানুষ। যেভাবে কথা বলে এটা আমরা ওনার কাছে শিখব। কিভাবে বাসটা দিতেছে ভাই। আলহামদুলিল্লাহ। উস্তাদ। বিনোদন রে ভাই, নির্বাচন মানে বিনোদন। বলা হয়ে থাকে বাচ্চার বাচ্চা নাকি আমরা, তাহলে তো কি নাতি হই না? হ্যাঁ নাতি। তো নাতি হলে তো একটু দুষ্টামি। এখন আমরা একটু মালিশ করে দিব, মানে ওই যে ধরেন নাতি যায় দাদার যেরকম গালগুলো একটু মালিশ করে দেয়, ওইভাবে করে দিব নাকি? নাতি হিসেবে মির্জা আব্বাসের গাল টেনে দিয়েছেন। এখন বিষয়টা হলো ওনারা একটু থ্রেট দিচ্ছে যে ওই দিন হলো কেন্দ্রে নাকি তারা কিছু করবে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম। এ ভাইরা ওনাকে আল্লাহর রাস্তে বলবেন একজন ব্যক্তিকে ফজরের পরে যাতে উনি চাঁদাবাজি না করে। এজন্য আমি গতকালকে স্ট্যাটাস দিয়েছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। ও গতকালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিই, তারপরে নাকি আমি একজনের নাম বলি। আল্লাহর নাম নেওয়ার আগে একজনের নাম নেওয়া বলা শুরু। তো এখানে একজন সম্মানিত, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছে এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি ভাই একদম ডাইরেক্ট বাস দিয়ে দিছে। শুরু করে। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে। আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলি, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দেবেন। ওই যিনি মাদক নিয়ে ধরা খেয়েছে কার কর্মী? মির্জা আব্বাসের কর্মী। আমি তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ভদ্র মানুষ।
খেলা দেখাইলো ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্বাস করেন ভাই, সারা দিনটা আমি সোশ্যাল মিডিয়াতে থাকি, কারণ কখন কোনটা বিনোদন মিস করি। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।